এত কষ্ট করে বানালাম আর এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতে পারিনি। অনেক বেশি কষ্ট লাগছে এটা দেখে যে এটা এভাবে ভেঙে যাবে, আর পুরো কষ্টটাই হচ্ছে আমার মাটি হয়ে গেল। অতি উৎসাহ নিয়ে বানাতে গিয়েছিলাম সাবুদানার পুডিং, আর এটা যে এভাবে ভেঙে যাবে সেটা ভাবতেও পারিনি। প্রথমে সব কিছুই পারফেক্ট ছিল, কিন্তু শেষে যে এমন হবে সেটাও ভাবিনি। তো আমি হচ্ছে একটা পুডিং বানাবো, আর সেটা হচ্ছে সাবুদানার পুডিং। তো সবসময় হচ্ছে ক্যারামেল পুডিং খাওয়া হয়, তো আজকে হচ্ছে প্রথমবার সাবুদানার পুডিং বানাবো। এজন্য আমি এখানে হচ্ছে 2 কাপ চিনি নিয়েছি। মিষ্টি যেহেতু বেশি খাই এজন্য মিষ্টির পরিমাণটাও বেশি দিয়েছি। এরপরে হচ্ছে একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে পাটায় বেটে নিয়েছি এলাচটা টেলে। এরপরে হচ্ছে 4টা মুরগির ডিম দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফ্রিজে ছিল না, ডিমটা বাইরেই ছিল। তো মুরগির ডিম দেওয়া শেষ। এবার হচ্ছে একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটা মিক্স করে নিলাম। তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস দুধ দিয়ে দিলাম এখানে। দুধটাকে ভালো মতো জাল করে আমি হচ্ছে 1 গ্লাস করে নিয়েছি। তো ওইটা সেট করা শেষ। ক্যারামেল বানানোর জন্য আমি কড়াইটা হচ্ছে ভালো মতো হিট করে নিব। তো হিট করা শেষ। এবার হচ্ছে আমি চিনি দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তেছি। আর যখন আমি চিনি দিয়েছি ফার্স্টে কিন্তু নাড়িনি, কারণ চিনিটা যখন এমনি এমনি গলতে শুরু করেছে তারপরে হচ্ছে চামচ দিয়ে নাড়তেছিলাম। তো এদিকে হচ্ছে আমার ক্যারামেলটাও শেষ। এবার হচ্ছে আমি একটা বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে নেব। তো এটা সেট হতে হতে প্রায় 5 মিনিটের মতো লেগেছে, কারণ এখন যদি আমি ডিমের যে মিশ্রণটা দিয়ে দিই তাহলে হচ্ছে ক্যারামেলটা পারফেক্টভাবে বসবে না, তারপর হচ্ছে সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে। এবার হচ্ছে সাবুদানাটা সিদ্ধ করে নেব। আর এখানে হচ্ছে আমি 1/2 কাপ সাবুদানা নিয়েছি। তো এটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা ফুটতেছে, আর এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, নয়তো এটা শক্ত শক্ত লাগবে যখন খাবো তখন। তো এদিকে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলাম। আর এদিকে হচ্ছে সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে। আর বেশি যদি সিদ্ধ করি তাহলে হচ্ছে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে মানে গলে যাবে, গলে গেলে ওটা খেতেও ভালো লাগবে না। এখানে আমি হালকা হালকা মানে 99% সিদ্ধ করেছি, আর 1% কাঁচা রেখেছি আর কি। এরপরে হচ্ছে ডিম আর দুধের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে যেটু এলাচ ছিল, আমি এলাচটা যে বেটে দিয়েছিলাম সেই এলাচগুলো আমি দুধ থেকে উঠিয়ে ফেলতেছি, নয়তো এটা যখন খাবার সময় চাবানোর সময় পড়বে তখন খেতে অতটাও ভালো লাগবে না। আর দুধ আর ডিমটাকে কিন্তু আমি অফ স্কিনে ছেঁকেও নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তারপরেই হচ্ছে সাবুদানাটা মিক্স করেছি দুধ আর ডিমের সাথে। তো এবার হচ্ছে এটাকে আমি এবার সিদ্ধ করে নিব প্রায় 50 মিনিটের মতো। তো সব কিছুই পারফেক্ট ছিল। এই যে আমি একটা টুথপিক দিয়েও দেখতেছিলাম, টুথপিকটাও ফ্রেশ এসেছে, কিন্তু সব শেষে যে এমন হবে সেটা কল্পনা করি নাই। মানে আমার এত বেশি কষ্ট লাগছে, এত কষ্ট করে বানালাম যে আর এমন হয়ে যাবে। আমি এদিকে বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহ করে সব কিছু সেট করতেছি। আর এই পার্টটাই হচ্ছে সবচাইতে কঠিন একটা পার্ট, কারণ পুডিং যদি ভালো মতো সেট না হয় আর কি, বক্স থেকে না বের হয় সুন্দর মতো, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না। খাওয়াটা যেমন তেমন হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু দেখারও তো একটা সৌন্দর্য লাগে। এত কষ্ট করে বানিয়েছি আর অল্পতেই হার মেনে যাবো তা তো হয় না। তো আমি তো হার মানবই না। এদিকে বাটির মধ্যে যে সাবুদানাগুলো লেগেছিল সেই সাবুদানাগুলো দিয়ে পুডিংটার উপরে সুন্দর করে আবার সাজিয়েছিলাম। তো এই তো সুন্দর করে দিচ্ছি চারোদিকে, যেখানে যেখানে সাবুদানাগুলো বসেনি বা সেট হয়নি সেগুলো হচ্ছে যে বাটি থেকে নিয়ে নিয়ে চামচ দিয়ে দিচ্ছি। হয়তো আমি বেশিক্ষণ ফ্রিজে রাখিনি, কারণ এর আগে যতবারই আমি বানিয়েছিলাম আর সবগুলোই হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মতো ডিপে রেখেছি, 2 ঘন্টা আর 2 ঘন্টা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। বাট আজকে একটু অতি বেশি উৎসাহিত ছিলাম যে তাড়াহুড়া করে একটু ভাবিকে দেখাবো, তারপর বাবাকে, যে সবাই একটু খুশি হবে যে সাবুদানার পুডিং বানিয়েছি। তো অতি উৎসাহে নিয়ে এরকম করতে গেছি বিধায় এরকম নষ্ট হয়ে গেছে। যাই হোক, সবাই খেয়ে বলছে যে এগুলো কোনো ব্যাপার না, আবার চেষ্টা করো, আবার পারবে।